আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন রাত প্রায় 1টা বাজে। ডাক্তার আব্দুল হাই আরেফি রহমতুল্লাহ আলাইহির সংকলিত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির সংক্ষিপ্ত জীবনী, ওনার খানকার বিস্তারিত আলোচনা এবং ওনার অনেকগুলো স্মৃতিকথা নিয়ে একটি কিতাব উনি লিখেছেন। তো ওই কিতাবটা পড়তে গিয়ে একটি খুব সুন্দর কথা পেলাম, ভাবলাম এটা আপনাদের সাথে শেয়ার করি। তো থানভী রহমতুল্লাহ আলাই বলছেন যে মানুষ কোনো একটা কাজ করার আগে অপেক্ষা করে, বলে যে যখন মন চাইবে, যখন অন্তরে আগ্রহ সৃষ্টি হবে, তখন কাজ শুরু করব। আর অন্যদিকে অন্তরের আগ্রহটা চেয়ে থাকে যে যখন ব্যক্তিটা কাজ শুরু করবে তখন আমি সৃষ্টি হব। তো আমাদের এটা হয়ে থাকে যে আমরা কাজ শুরু করতে চাই না। আমাদের আলস্য সবসময় আমাদেরকে চেপে ধরে কোনো একটা কাজের ক্ষেত্রে। যখন আমরা কোনো একটা কিছু প্ল্যানিং করি, তো ভাবি যে যখন আমার মন চাইবে, যখন আমার মধ্যে ওই কর্মতৎপরতা আসবে, তখন আমি কাজ শুরু করব। এটা করতে গিয়ে দেখা যায় অনেক দেরি হয়ে যাচ্ছে, কিন্তু কাজটা শুরু 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 করা যাচ্ছে না এবং তার শেষ করা তো হচ্ছেই না। তো থানভী রহমতুল্লাহ এখানে বলছেন যে কাজটা শুরু করে দাও, দেখবে পরবর্তীতে এটার অন্তর থেকে এটার আগ্রহ সৃষ্টি হচ্ছে। তো এখানে থানভী রহমতুল্লাহ আলাই এই কথা বলার পরে সাথে আরও কিছু কথা বলেছেন জিকির নিয়ে, যে বলছেন যে আপনার জিকির করতে ইচ্ছা করুক বা না করুক, আপনি অন্তর মন লাগুক বা না লাগুক, আপনি জিকির করে যান। দেখবেন এক সময় গিয়ে এমন অভ্যাস হয়ে গিয়েছে যে আপনি জিকির না করলে আপনার আপনি স্থির থাকতে পারছেন না। উনি উদাহরণ দিয়ে বলছেন যে যেমন যে ব্যক্তি হুক্কা পান করে আর কি, সিগারেট, বিড়ি সিগারেট বা হুক্কা পান করে, তো শুরুতে অবস্থা এমন হয় যে মুখেই দিতে পারে না, বমি চলে আসে, এটাকে সে সহ্যই করতে পারে না। কিন্তু যখন আস্তে আস্তে এটার অভ্যাস হয়ে যায়, তখন এমন হয় যে খাবার না জুটুক কপালে, কিন্তু ওই হুক্কার দুই এক টান না দিলে সে শান্তিতে থাকতে পারে না। এরপরে হুজুর উদাহরণস্বরূপ আরেকটা কথা বলছেন যে অনেকেই তো বলে জিকিরের ক্ষেত্রে, হুজুর জিকির তো করতেছি কিন্তু নিজের মধ্যে তো কোনো ধরনের উন্নতি দেখতে পাচ্ছি না, নিজের আত্মশুদ্ধির ব্যাপার কোনো ধরনের উন্নতিতে দেখতে পাচ্ছি না। তো থানভী রহমতুল্লাহ আলাইহি উদাহরণ দিয়ে ওনাকে একটা জিনিস বুঝিয়েছেন। বলছেন যে একটা বাচ্চা যখন ছোটোবেলায় দুধ খায় কিংবা যখন সে একটু একটু করে খাবার খায়, তখন কিন্তু তার ওই দুধ খাওয়া, মায়ের দুধ খাওয়া বা তার ওই খাবার খাওয়াটা তার যে শরীর যে বাড়ছে, শরীর যে সমৃদ্ধ হচ্ছে, এটা কিন্তু দেখা যায় না। একদিনে কতটুকু দুধ পান করেছে, সেটা দ্বারা তার শরীরে কতটুকু বাড়ন্ত হয়েছে, সেটা কিন্তু খালি চোখে দেখা যায় না। কিন্তু একটা নির্দিষ্ট সময় যাওয়ার পর দেখা যায় সে বাচ্চাটা অনেক বড় হয়ে গেছে। তাহলে এগুলো কিন্তু প্রত্যেক দিনের সেই দুধ পান করা, সেই অল্প অল্প খাবারের কারণেই হয়েছে। কিন্তু প্রথম দিন দেখে মনে হয়েছিল না এটা তো কিছুই হচ্ছে না, কিন্তু একটা দীর্ঘ সময় যাওয়ার পর দেখা গেল বাচ্চাটা বড় হয়ে গিয়েছে। তাহলে একইভাবে জিকিরের ক্ষেত্রেও তেমন, যে একদিন দুই দিন জিকিরে মনে হচ্ছে কিছু হচ্ছে না, কিন্তু আসলে হচ্ছে। একটা নির্দিষ্ট সময় যাওয়ার পর দেখা যাবে তার আত্মার মধ্যে পরিশুদ্ধ এসেছে, তার আত্মার উন্নতি ঘটেছে, তার ভেতরের আত্মিকভাবে সে উন্নতি লাভ করেছে। তো এই বিষয়টা আমার কাছে অনেক উপকারী মনে হলো। তো এটার সাথে আমরা আরেকটা বিষয় উদাহরণস্বরূপ বলতে পারি, সেটা হচ্ছে অনেকেই হতাশ থাকেন বই পড়ার ক্ষেত্রে। বিভিন্ন বই যারা পড়েন শুরুতেই, তারা বলেন যে বই তো পড়ছি, অনেক কিছুই তো পড়ছি, অনেক কিছুই শিখছি, কিন্তু মনে থাকছে না, কিংবা বই তো পড়ছি কিন্তু কোনো উপকারে তো আসছে না। আসলে ব্যাপারটা এমন না। একটা বই পড়ার ফলে যদিও মনে হচ্ছে যে হ্যাঁ তার কোনো কিছু স্মরণে থাকছে না, কিন্তু সেটা নির্দিষ্ট সময় পর গিয়ে দেখা যায় যে তার ওই বই পড়া থেকে অনেক আগে যে একটা বই পড়েছিল সেখান থেকে অনেক ফায়দা, অনেক উপকারিতা তার মধ্যে চলে এসেছে। যেমন একটা বই পড়ার ফলে ভাষার মধ্যে সমৃদ্ধি আসে, অনেকগুলো শব্দ জানা হয়। এগুলো হচ্ছে প্রাথমিক কিছু উপকারিতার কথা বলছি আর কি। এরপরে তাত্ত্বিক দিক থেকে অনেকগুলো তথ্যের সমাহার তার মধ্যে ঘটে, কিন্তু সেগুলো স্বাভাবিকভাবে বোঝা যায় না। মনে করার যখন চেষ্টা করা হয় দেখা যায় কোনো কিছুই মনে পড়ছে না। কিন্তু মানুষের সাথে যখন কথা বলতে যাই, তখন দেখা যায় যে হ্যাঁ হঠাৎ করে কোনো একটা রেফারেন্স মনে পড়ে যায়, হ্যাঁ ওই বই একটা জিনিস পড়েছিলাম, পুরা বই থেকে ছোট্ট একটা জিনিস তখন মনে পড়ে যায়। এটাই ফায়দা। তো যারা এরকম বই পড়েন এবং মনে হয় যে আমাদের তো কোনো কিছুই মনে থাকছে না, আমাদের মেধা দুর্বল, আমাদের স্মৃতিশক্তি দুর্বল, তারা কখনোই এটা হতাশ হবেন না। ইনশাল্লাহ প্রত্যেকটা বই থেকেই আপনারা
একটা অল্প অল্প আপনাদের উপকারিতা অর্জিত হবে। একটা দীর্ঘ সময় পর গিয়ে দেখা যাবে যে আপনাদের বিশাল একটা তথ্যের সমাহার আপনাদের মধ্যে হয়ে গিয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।